এবার আমি চলে আসছি সরাসরি রেসিপিতে। আমি দুধটা একটু হালকা গরম করে নিয়েছি, একদম হালকা উষ্ণ গরম করেছি। এবার এর মধ্যে আমি দেব ইস্ট বা হেফে। এটা আমি পুরো এক প্যাকেটই দিলাম, এখানে 7 গ্রাম আছে, এটা আমি পুরোটা দিলাম। বাটার দিচ্ছি বড় টেবিল চামচের 1 চামচ এরকম। নুন দিচ্ছি একটু পরিমাণ মতো, অল্প দেবো, খুব একটা দেবো না, এতটা পুরোটাও দেবো না আমি। আর দেব 4 টেবিল চামচ চিনি। আচ্ছা, দুধের পরিমাণটাও বলে দিই। দুধটা কিন্তু আমি 100 গ্রাম দিয়েছি। তারপরে আমি এর মধ্যে 200 গ্রাম থেকে একটু বেশি ময়দা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। একটা ডিম, পুরো একটা গোটা ডিম দিয়েছি। আর যদি লাগে আমি আরেকটু ময়দা মিশিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। তো আটা মাখাটা ঠিক এরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এর ওপরে আরও 1 চামচ বাটার দিয়ে মেখে এটাকে কম করে 1 ঘন্টা রাখতেই হবে, তবে আমি আরও কিছুক্ষণ বেশি রাখবো। জাস্ট ওপরে মানে আটা মাখা, আটা বা ময়দা, মানে আটা দিয়ে তো এটা হবে না, ময়দাটা যখন মাখা হয়ে যাবে শেষে এর ওপরে 1 চামচ বাটারটা কিন্তু একটু গলানো হবে, বেশি শক্ত যাতে না হয়। দেখুন এর ওপরে, জাস্ট ওপরে দিয়ে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে। সরি, আবার আটা। এই হলো আমার ময়দাটা, এটা পুরো ফুলে গেছিল একদম। এটা হচ্ছে চকলেট না, আপনি যে কোনো ধরনের চকলেট দিতে পারেন, অথবা যে জেলিগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় আপনি এর ভেতরে জেলিও দিতে পারেন। তো এভাবে আমি এগুলো করে আবার 0.5 ঘন্টা রেখে দেব। এবার আমি একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে 20 মিনিট ঢেকে রেখে দেব। এবার আমি এর উপর একটু দুধ, শুধু একটু দুধ ব্রাশ করে নিচ্ছি। আর ওদিকে আমার ওভেনটা ফ্রি হিট করে নিয়েছি। তারপর 170-এ
দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বাক ওভেনে এটা 15 মিনিট রেখেছি। 15 মিনিটের মধ্যে হয়ে গেছে। এটার নাম হচ্ছে ক্রসন। এটা কিন্তু ফ্রান্সের খুব জনপ্রিয় খাবার। এটা একটা ফ্রান্সের, ওরা ব্রেকফাস্ট থেকে শুরু করে সারাক্ষণই এটা খায়। তো আপনারাও বানিয়ে দেখবেন। আবার আসবো এরপর অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।